নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সকলে খুব ভালো আছো, সুস্থ আছো এবং অবশ্যই পজিটিভ আছো। আমি আরও একবার চলে এলাম তোমাদের সামনে হ্যাশট্যাগ আমরা সকলের আজকের বিষয় একটু কথা বলবার জন্য। তো আজকে ওয়েদারটা ভীষণ ভালো হয়ে আছে, বৃষ্টি পড়ছে কন্টিনিউ। কালকে থেকে শুরু হয়েছে টানা বৃষ্টি, ভীষণ ভালো লাগে। আর আমার যেহেতু বৃষ্টি খুব পছন্দ, আর এই যে বৃষ্টি পড়ছে, বৃষ্টি পড়ার আওয়াজটা আমার এত ভালো লাগে যে কী বলবো, বলে বোঝাতে পারবো না, এত সুন্দর লাগে। তো বাইরে বেরোতে একটু অসুবিধা হয় ঠিকই, কিন্তু তবুও ভালো লাগে বৃষ্টি। তো বেশ সুন্দর একটা ওয়েদার হয়ে আছে। তো যাই হোক, আজকের বিষয় যেটা সেটা দিয়েছেন আমাদেরকে রাখি গাঙ্গুলি ম্যাডাম। তো খুব সুন্দর সুন্দর বিষয় উনি দেন আমাদেরকে। তো আজকে যেটা বিষয় সেটা হচ্ছে যে যদি পুরনো মানে হারানো কোনো কিছু ফিরে পেতে চাও তাহলে কী পেতে চাইবে, আর একটা হচ্ছে ম্যাচিউরিটি। তো রাখি ম্যামকে তো বিষয়ের জন্য আরও একবার অনেক ভালোবাসা শুভেচ্ছা রইল। তো বিষয় যেটা কি ফিরে ফিরে পেতে চাই, হারানো কোনো জিনিস। যা গেছে তা যাক, হারানো কোনো জিনিসকে ফিরে পেতে চাই না। যেটা জীবন থেকে চলে গেছে বা যেটা হারিয়ে গেছে সেটা হয়তো আমার জন্য ছিল না, সেটা হয়তো আমার নয়, বা সেটা হয়তো আমার জন্যে নয়, বা সেটা হয়তো আমার হিতের জন্যে নয়। সেটা না থাকাতেই হয়তো আমার ভালো। তো সেই কারণেই হয়তো নেই, সেই কারণেই হয়তো হারিয়ে গেছে। অনেক কিছু হারিয়ে গেছে জীবন থেকে। তো সেই জন্য যা হারিয়ে গেছে তার কোনো কিছু আর ফেরত পেতে চায় না, শুধুমাত্র ছোটোবেলাটা ছাড়া। ওটা তো অন্যই জিনিস। নিজের ছোটোবেলা ফিরে পেতে সবাই চায়। ছোটোবেলার দিনগুলো, সে স্কুলের দিন, কলেজের দিন, বন্ধু বান্ধব, সেগুলো ফিরে পেতে সবাই চায়। সেইটা ছাড়া বাকি কোনো কিছুকে আর ফিরে পেতে চায় না। হয়তো এমন কোনো সম্পর্ক, এমন কিছু সম্পর্ক বা যাই হোক, যা চলে গেছে জীবন থেকে, সেগুলো ফিরে পেতে আমি চাই না। কারণ পিছনে ফিরে দেখতে আর ভালো লাগে না। সামনের দিকে এগিয়ে যাওয়াটাই হচ্ছে আমাদের ধর্ম। যে পিছনে গিয়ে ফেলে এসেছি, সেগুলো যদি আবার পেতাম, সেই নিয়ে একটা হাহুতাশ করা, সেটা নিয়ে মানে হয় না, যদি পেতাম। শুধুমাত্র ওই দিনগুলোকেই পেতে চাই। বাকি যা চলে গেছে সেগুলো নিয়ে আমি আর কোনো কিছু নিয়ে আমার চিন্তা কিছু নেই, কোনো কিছু নিয়ে আমার আক্ষেপ নেই। আগেও আমার ভিডিওতে বলেছি, কোনো কিছু নিয়ে আক্ষেপ করি না। যেগুলো হারিয়ে গেছে গেছে, আমি নিজে ফেরত পেতে চাই না। যদি হয় না যে হয়তো কোনো কিছু যদি নিজের কাছে আসার থাকে, তাহলে সেটা অন্য কথা। বাট আমার দিক থেকে সেই যে একটা কোনো কিছু আবার ফিরে পাওয়ার তাগিদ, বা ওই সময়টা ভালো ছিল কিন্তু সেটা এখন নেই, বা ওই দিনগুলো ভালো ছিল সেটা এখন নেই, এরকম আর মনে হয় না যে কোনো কিছু ফিরে পেতে চাই বলে। এটাই মনে হয় যে পুরোনো দিকে বা পেছন ফিরে তাকাতে চাই না। আগে মানে যেরকমভাবে জীবনটা চলছে, জীবনটাকে আরও সুন্দর করে এগিয়ে নিয়ে যেতে চাই, জীবনটাকে আরও বেশি প্রোডাক্টিভ করতে চাই, জীবনটাকে আরও বেশি কর্মব্যস্ত করতে চাই, জীবনটাকে মানুষের হিতে লাগাতে চাই, জীবনটাকে একটা নতুন ধারা দিতে চাই, একটা নতুন দিশা দিতে চাই, একটা নতুন স্রোতে বয়ে নিয়ে যেতে চাই। তো সেই জন্য যা গেছে তা যাক, সেটা নিয়ে আমার আর কোনো ফিরে পাওয়ার সেরকম কোনো ইচ্ছা বা তাগিদ কোনোটাই আমার নেই। আর দ্বিতীয় যেটা, সেটা হচ্ছে ম্যাচিউরিটি। এটা এই যে কোনো কিছু আর পেতে চাই না। এই যে জিনিসগুলো ফেস করে এসছি, বা এমন অনেক জিনিস যেগুলো জীবনের সঙ্গে ঘটেছে, যেগুলো হয়তো ঘটেছে বলেই আজকে আমি একটা অসম্ভব ইম্যাচিওর টাইপের আমি একটা মেয়ে ছিলাম। আমার মধ্যে হয়তো ম্যাচুরিটি সেই অর্থে ছিলই না। আমি কোনো জিনিসটাকে হয়তো সেরকমভাবে ভাবতাম না, বুঝতাম না, জীবনটাকে সেরকমভাবে অন্যভাবে দেখতাম না। খুব একদম সহজ সরল সোজা সাপটা যেরকম চলছে সেরকমভাবেই দেখেছি বরাবর। সেটারও যে একটা উল্টো দিক হয়, সেটাকেও যে একটু অন্যভাবে ভাবা যায়, সেরকমভাবে কখনো ভাবিনি। মানুষকে বিশ্বাস করে গেছি অসম্ভব রকম, এখনও করি। তবে এখন মানে কি বলবো, মানে কোনো কোনো ক্ষেত্রে হয়তো একটুখানি ভাবনা চিন্তা কখনো কখনো হয়তো করি, তবে বিশ্বাসের জায়গা থেকেই করি। অবিশ্বাস করলে তো আর কোনো কিছু মানে হয় না যে অবিশ্বাস যদি কোনো মানুষকে করি তাহলে তার সঙ্গে তো আর কোনো সম্পর্কতেই আসা যায় না, সেরকম না, বিশ্বাসের জায়গা থেকেই করি। বাট আগে যেরকম হতো যে না মানে বিশ্বাস করছি মানে করছি, মানে সেখানে যদি কোনো কিছু সামনে ঘটেও যাচ্ছে সেটাতেও হয়তো মানে দেখছি না, নজর আন্দাজ করছি, সেই ব্যাপারটা এখন হয়তো নেই। বা ম্যাচুরিটি যেরকম কি, এটা তো আর সঙ্গে সঙ্গে আসে না। একটা মানুষ যখন জন্ম নেয়
একটা শিশু যখন ভূমিষ্ঠ হয় তখন থেকে তো আর সে ম্যাচিওর হয়ে আসে না। ম্যাচুরিটি মানে ওটা হচ্ছে জীবনের শিক্ষা, ম্যাচিওর হওয়া, পরিণত হওয়া, সেটা হচ্ছে জীবনের শিক্ষা। যখন হয়তো কোনো কিছু ঘটনা সামনে ঘটে রিয়াক্ট করতাম, তখন আমি হয়তো অপরিণত ছিলাম। যখন হয়তো যবে থেকে বা যখন থেকে হয়তো কোনো ঘটনা সামনে ঘটলেও রিয়াক্ট করা বন্ধ করে দিয়েছি, কোনো কিছু বলা বন্ধ করে দিয়েছি, চুপ করে গেছি বা চুপ করে সরে এসেছি, সেটা হয়তো ম্যাচিওরিটি, আমার যেরকম মনে হয়। তো সেই জন্যে কি বলবো, বয়স বাড়ছে, মাথার চুলগুলোও পাকছে, তো সেই জন্যে তার সঙ্গে সঙ্গে একটুখানি অভিজ্ঞতা সঞ্চয় তো করছি বা করেছি। জীবন থেকে অনেক শিক্ষা পেয়েছি, পরিস্থিতি থেকে অনেক শিক্ষা পেয়েছি, পরিস্থিতি হ্যান্ডেল করতে শিখেছি, কমফর্ট জোন থেকে বেরোতে শিখেছি। যেটা হয়তো ইজিলি পাওয়া যায় না, সেইটা পাওয়ার জন্য বেশি ইচ্ছা দেখিয়েছি, সেটার জন্য হয়তো বেশি চেষ্টা করেছি বা করছি। আগে হয়তো সিলি অনেক জিনিস হয়তো চোখে জল এসে যেত। আগে হয়তো কেউ কোনো কিছু বলে দিলে ভ্যাভা করে রাখতে বসে যেতাম। আগে কেউ কিছু বলে দিলে হয়তো রাত ঘুম আসতো না। কোনো সিচুয়েশান বা কোনো ঘটনা যেটা হয়তো মানে ইজিলি আমাকে কষ্ট দিতে পারতো, এখন সেরকম কোনো কিছুই আর আমার মধ্যে সেরকমভাবে এফেক্ট করে না। যদি সেই লেভেলের কোনো কিছু না হয় তো এখন আর চোখে সেরকমভাবে জল আসে না। এখন হাসতে পারি। আগে যেরকম আমি একটা সময় প্রচণ্ড হাসতাম, মানে হাসির জন্য বকা খেতাম, সেইটা সামহাও কোথাও হারিয়ে গেছিলো। তো এখন আর আর সেরকম আর মনে হয় না। এখন আবার হাসতে শিখেছি বা এখন আবার হাসার চেষ্টা করি, হাসতে পারি। এখন আর কথায় কথায় ওরকমভাবে সেই ছিচকাদুনি টাইপের কথায় কথায় চোখে জল আসে না। এটা আমি নিজে থেকেই নিজে খুব অবাক হই যে আগে আমি যে কথাগুলোতে হয়তো মানে কি বলবো, কথাটা শেষ হওয়ার আগেই হয়তো আমি কেঁদে ফেলতাম, এখন আমার আর চোখে সেরকমভাবে জল আসে না। তো এটাকে কি বলে, ম্যাচুরিটি হয়তো বলে, তোমরা জানি বলো আমাকে। আর এখন জীবনটা যেরকমভাবে আমাকে এগিয়ে নিয়েছে আমি সেরকমভাবেই চলি। সেক্ষেত্রে খুব একটা বেশি ভাবনা চিন্তা রাখি না, কারণ এখন এটা মনে হয় যে জীবন যখন যেমন তখন সেরকমভাবেই চলতে হবে, সেই পরিস্থিতিকে মানিয়ে নিয়ে তার সঙ্গে অ্যাডজাস্ট করে সেরকমভাবে চলতে হবে। হায়রে কী হলো রে বলে আর এই সেরকম ছিল না, এরকম কেন হলো বলে ওই মুখে হাত দিয়ে ঘর অন্ধকার করে বসে থাকলে তো চলবে না। জীবনটাকে এগিয়ে নিয়ে যেতে হবে, তার জন্য যা যা করা সেটা আমাদেরকে করতে হবে। জীবনে যাই হয়ে যাক না কেন, আপস অ্যান্ড ডাউনস মানুষের জীবনে আসে, প্রত্যেকের জীবনে আসে। এমন কোনো মানুষ নেই যার জীবনে আপস অ্যান্ড ডাউনস আসেনি। আসার ধরনটা হয়তো আলাদা, বাট আসে সকলের জীবনে। তো তার সত্ত্বেও সমস্ত অ্যাডভার্সিটিগুলোকে একদিকে রেখে এগিয়ে যাব, সেটাই এখন মানে মনে হয়, বা সেটাই এখন করি আমি। যা যা জীবনে প্রবলেম আছে থাকুক একটা দিকে, আমার যেটা দিশা বা আমার যেটা কাজ সেটা আমাকে করতে হবে, বা আমার জীবনটাকে ওইভাবে এগিয়ে নিয়ে যেতে হবে। ঈশ্বর আমাকে দিয়ে যখন যেটা করাতে চান সেটা আমাকে করতে হবে, তার নির্দেশগুলো আমাকে মানতে হবে, বা অন্তত তার নির্দেশগুলো বুঝতে পারি। আগে হয়তো অতটা বুঝতে পারতাম না, বা সেই বোঝার দৃষ্টি বা বোঝার মনটা হয়তো ছিল না, বা সেই জ্ঞানটা হয়তো ছিল না। এখনও আমার জ্ঞান নেই, আমি এখনও অজ্ঞান। আমি বলছি না যে আমার খুব জ্ঞান হয়ে গেছে বলে, সেটা আমি কখনোই বলবো না। আমি সম্পূর্ণভাবেই অজ্ঞান, মানে কি এখনও জানার প্রচুর কিছু বাকি, কিছু জানি না, মানে একেবারেই কিছু জানি না। মানে কি বলবো, মানে 1% তো এখনও জেনে উঠতে পারিনি যত কিছু জানার আছে। তো বিশ্বব্রহ্মাণ্ড তো জানার জিনিস, তো অগণিত জানার জিনিস, তার 1%ও জানতে পারিনি। তবুও যতটুকু যা সামান্য জেনেছি তার থেকে এরকমভাবেই মনে হয় যে ওই যা চলে গেছে, যা হয়ে গেছে, কে কী করেছে, কে কী বলেছে, কে কী করলো, কে কী অন্যায় করেছে, কে কী ভুল আমার সঙ্গে করেছে, সে সমস্তগুলো ভাবতে বসে কোনো লাভ নেই। যার কাজ যে সে করেছে, নিজের কাজ নিজেকে করতে হবে। আমারও হয়তো কিছু ভুলভ্রান্তি হয়ে গেছে, হতে পারে, যে ফুল প্রুফ মানুষ তো আর হয় না, কিছু না কিছু ভুলভ্রান্তি হয়তো আমারও হয়েছে। তো সেই জন্য নিজের দিকটাকে আগে দেখা, নিজের দিকটাকে আগে বোঝা, অন্যের দিকটা আগে না দেখতে বসে নিজেকে আগে পুরোপুরি রেকটিফাই করে তারপরে অন্যের কথা হয়তো বলার একটা জায়গাতে আসলেও আসা যেতে পারে। তবুও আসা যায় না, তা সত্ত্বেও হয়তো ওরকম হলেও হতে পারে। তো সেই কারণে এখন এরকমভাবেই মনে হয় যে যেটা যা হয়েছে জীবনে সেটা আমার সঙ্গে হওয়ার ছিল, সেটাই আমার জন্যে ভালো, সেটাই আমাকে একটা উন্নত বা পরিণত বা একটা
নিজের আপগ্রেডেশনের জন্য হয়তো হেল্প করবে, সেই জন্যই আমার সাথে এই জিনিসগুলো হয়েছে। ঈশ্বর সেই কারণে আমার সাথে এই জিনিসগুলো করেছেন, যা যা হয়েছে। তার মধ্যে অনেক ভালো কিছুও হয়েছে, প্রচুর ভালো কিছু, মানে শুধুমাত্র তো আর খারাপ জিনিস সারা জীবন ধরে ঘটে না, ভালো জিনিসও ঘটে। তো আমি যেটা করি যে ভালো জিনিসগুলোকেই বেশি করে দেখার চেষ্টা করি, যতটুকু নিজের মধ্যে যা আছে সেটাকে বিকশিত করারও চেষ্টা করি, নিজের সবটা দিয়ে নিজের চেষ্টা করে। আর পুরনো কোনো কিছুর দিকে তাকাতে চাই না, পুরনো কোনো কিছু ফেরত পেতেও আমার ইচ্ছা করে না, সেই কারণেই। তো ওই জন্যে এখন আমি এরকম, যে আগে যেরকম লোকের কথা ভীষণভাবে আমাকে এফেক্ট করতো, মানে কোনো একটা কিছু হয়তো করবো, তখন হয়তো যদি কোনো একটা কথা আমার সামনে এসে যেত, আমি হয়তো 10 পা পেছনে পিছিয়ে যেতাম। এখন যদি কোনো কিছু করতে চাই, যদি একটা কোনো এরকম মানে কোনো কথা আসে, তাহলে আমি 10 পারও এগিয়ে যাই, যে হ্যাঁ ঠিক আছে, হয়তো ভালো কোনো কিছু করতে যাচ্ছি, তার জন্যই আমার সামনে অবস্ট্যাকলসগুলো আসছে। তো এখন এরকমভাবেই ভাবতে শিখেছি, যে যার যা করার সে করবে, নিজের কাজটা নিজেকে করতে হবে। কারোর কোনো কিছুর এফেক্ট বা কাউকে জীবনে অতখানি জায়গা দিয়েছি, তার থেকে অনেক প্রবলেমও ফেস করেছি। তবে নিজের কোনো কিছুর ভার একদম সম্পূর্ণভাবে আমার মনে হয় কারোর উপরে দেওয়াটা উচিত না, দেওয়াটা হয়তো ভুল, যে নিজের সব কিছুর একটা মানে সম্পূর্ণভাবে ডিপেন্ডেন্ট হয়ে যাওয়া সব দিক থেকে, এটা হয়তো কোনোভাবেই ঠিক না। যে নিজের জীবন, নিজের ভাবনা চিন্তা, নিজের সব কিছু দিয়ে এগিয়ে নিয়ে যেতে হয়। যদি কেউ পাশে থাকে ভালো, যদি কেউ পাশে না থাকে তাহলেও নিজেকে সেই জায়গাতে সেইভাবে কনফিডেন্ট করতে হয়, বা সেইভাবে নিজের মেন্টাল স্ট্রেংথ সেরকম জায়গায় আনতে হয় যে ঠিক আছে, কেউ থাকলে ভালো, না হলে আমি একাই এগিয়ে যাব। তো এইরকম আর কি, এরকমভাবেই আছে এখন ভাবি, বা এরকমই এখন মনে হয়। তো আমি এরকমভাবেই বললাম, জানি না ঠিক ভুল কী হবে বা কিছু, নিজের যেটা মনে হয় সেটাই বললাম। তো আজকের মতো এতটুকুই থাক। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, তোমরা অবশ্যই সাবধানে থেকো। আবার আসবো অন্য কোনো দিন অন্য কোনো বিষয়ে, ততক্ষণের জন্য বাই, গুড নাইট।